হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। তুমি যদি শুধুমাত্র 12 পাসের চাকরি খুঁজছো তো এই ভিডিওটি তোমার জন্য। রেলওয়ের পক্ষ থেকে জুলাই সেপ্টেম্বর মাসে এই ভ্যাকেন্সির নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে। তো তোমরা এই চাকরিটা নিতে হলে তোমাদের কি করতে হবে, তোমাদের কি প্রসিডিওর ফলো করতে হবে, অথবা তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে, এবং তার সাথে তার সাথে তোমাদের এক্সাম সিলেবাস কী থাকবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো স্টার্ট করা যাক। তো তোমাদের প্রথমেই বলে দিই কোন কোন পোস্টে নিয়োগ হবে। এই রিক্রুটমেন্টটি যে হবে, এই রিক্রুটমেন্টে কোন কোন পোস্টে নিয়োগ হবে। তোমাদের 12 পাসে আবেদন করা যাবে। এই যে পোস্টগুলো আছে সবগুলোই 12 পাসে আবেদন করা যাবে, তবে তোমাদের কিছু ক্ষেত্রে টাইপিং টেস্ট লাগবে। প্রথম যে পোস্টটি আছে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এবং সেকেন্ড যে পোস্টটি আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। 3 নম্বর যে পোস্টটি আছে জুনিয়র টাইম কিপার, এবং লাস্ট যে পোস্টটি আছে ট্রেন ক্লার্ক। অর্থাৎ তোমাদের যে টিসি বলে একটি পোস্ট হয়, সেই পোস্টটি হচ্ছে ট্রেন ক্লার্ক। এখানে তোমাদের টাইপিং টেস্ট লাগবে না, এই পোস্টটিতে তোমাদের টাইপিং টেস্ট লাগবে না। বাকি সব তিনটে যে পোস্ট আছে এই তিনটে পোস্টে তোমাদের টাইপিং টেস্ট হবে। কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে। তোমাদের শুধুমাত্র 12 পাস, মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস থাকলেই আবেদন করতে পারবে। এবং বয়স কত বছরের মধ্যে হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তাছাড়া এই বছর 3 বছরের রিল্যাক্সেশন দিচ্ছে রেলওয়ে বোর্ড, অর্থাৎ তোমরা 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা ইউআর ক্যান্ডিডেট আছো তারা 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স ধরা হবে 1 জুলাই 2024 এই তারিখের হিসেবে তোমাদের বয়স ধরা হবে। স্যালারি তোমাদের কত দেওয়া হবে। শুরুতে তোমাদের প্রায় 20,000 টাকা শুরুতে বেতন দেওয়া হবে। এবং তোমরা কবে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা জুলাই মাসে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কিভাবে হবে। প্রথমে তোমাদের সিবিটি 1 হবে, নেক্সট যে স্টেপটি আছে সিবিটি 2, এবং কিছু পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট হবে। আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদের পোস্টগুলো যখন আলোচনা করেছি। এবং নেক্সট যে পোস্ট সিলেকশন প্রসেসটি আছে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং সবার শেষে তোমাদের মেডিকেল হবে। এই 4টি স্টেপে তোমাদের সিলেকশানটি হবে, সিবিটি 1, 2 এবং টাইপিং টেস্ট, তার সাথে ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেল। এক্সাম প্যাটার্ন, সিবিটি 1-এ তোমাদের কী থাকবে। যেহেতু তোমাদের জুলাই সেপ্টেম্বর মাসে নোটিফিকেশান আসতে চলেছে, সেই অনুযায়ী তোমাদের সিলেবাস জেনে এখন থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। তো তোমাদের কি থাকছে, জিকে জিএস থাকবে তোমাদের 40 নম্বরের, এবং ম্যাথ থাকবে 30 নম্বরের, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এখান থেকে তোমাদের 30 নম্বরের থাকবে। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, এবং টাইম থাকবে তোমাদের 90 মিনিট। এখানে তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। এটি কোয়ালিফাই করলে তোমরা সেকেন্ড স্টেজে যেতে পারবে। সিবিটি 2তে কী থাকবে, জিকে জিএস 50 নম্বরের, ম্যাথ থাকবে তোমাদের 35 নম্বরের, রিজনিং 35 নম্বরের। টোটাল 120 নম্বরের পরীক্ষা হবে এখানে, এবং এখানেও 90 মিনিট টাইম থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। এবং নেক্সট যে প্রসেসটি আছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সবার শেষে মেডিকেল। আর তোমাদের যে বাকি পোস্টগুলো আছে ওগুলোতে তোমাদের টাইপিং টেস্ট হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।